আজকে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, বাংলা আইএসএল চ্যাম্পিয়ন, বাংলা আই লিগ 2 চ্যাম্পিয়ন, আই লিগ 1-এ আমাদের টিম গেছে, বাংলা বিসি রয় ট্রফি চ্যাম্পিয়ন। আমরা নাম্বার 1 স্টেট। তো আমাদের কেন সংরক্ষণের দরকার হবে? তাও আমরা সংরক্ষণ করছি। আগের বছর 4টে করেছিলাম, এই বছর 5টা করেছি, আগামী বছর 6টা করার কথা হয়েছে এবং 7-4-এ অবধি আমরা যাওয়ার কথা ভেবে রেখেছি। একটা ঝাঁক নতুন প্লেয়ার উঠছে। আমরা লাস্ট 2 বছর ধরে এজ গ্রুপ খেলা করছি। হ্যাঁ, এবং বছরে বছরে আমরা এটা চেঞ্জ করছি, বাড়াচ্ছি। আগে 4টে ছিল, এখন 5টা করেছি, কারণ আমার সেই সংখ্যক বাংলার প্লেয়ার দরকার। দাদা, আইএফএর যে সিদ্ধান্ত কয়েকদিন আগে ভূমিপুত্র খেলানো নিয়ে, সেইটা নিয়ে কিন্তু ময়দান এই মুহূর্তে একেবারে সরগরম। তো এখনো পর্যন্ত আপনার স্পষ্ট কোনো বার্তা পেলাম না ভূমিপুত্র নিয়ে, তো কি বলবেন? দেখো, আমার মনে হচ্ছে এই ব্যাপারটা না একটা ভুল বোঝাবুঝির জায়গায় যাচ্ছে এবং ব্যাপারটা মিসলিডিং হয়ে যাচ্ছে। কারণ আমরা তো কোথাও একবারও বলিনি যে বাঙালি প্লেয়ার খেলানো যাবে না। যে কোনো ক্লাব চাইলে 11 জন বাঙালি প্লেয়ারই বা বাংলার প্লেয়ার বলি 90 মিনিট খেলাতে পারে, মানে ফুল টাইম বাংলার প্লেয়ার খেলাতে পারে, সেখানে কিন্তু কোনো বাধা নেই। তো যারা খেলাতে চায় দে আর মোস্ট ওয়েলকাম। এবার বেশ কয়েকটা জিনিস আছে, সেটা বুঝতে হবে যে আইএফএ কিন্তু ক্লাবদের নিয়ে চলতে হয়, এবং যেই ক্লাবগুলো আজকে ন্যাশনাল লেভেলে আমাদের রিপ্রেজেন্ট করছে তারাও তাদের টিমটা এখানে সেট করে নিতে চায় ক্যালকাটা লিগে। এবং তুমি দেখবে যে বহু প্লেয়ার ক্যালকাটা লিগ খেলে তারপরে আইএসএল আই লিগ টিমগুলোই চান্স পেয়েছে। তো সেটা দেখে নেওয়ার ব্যাপার আছে যে আই লিগ খেলতে যাচ্ছে যেই ক্লাবটা, তার টিম ফিটনেসটাও তো ব্যাপার। যেই টিমটা আইএসএল খেলতে যাচ্ছে তার টিম ফিটনেসটাও তো ব্যাপার। তো তারা যদি প্লেয়ারদের ক্যালকাটা লিগে দেখতে চায়, তারাও আমাদের গর্বিত করেছে। আজকে আইএফএ অ্যাওয়ার্ড পেয়েছে বাংলার টিমরা হায়েস্ট নাম্বার অফ টুর্নামেন্ট জিতেছে বলে। তো সেই প্লেয়ারগুলোকে তো তারা দেখার সুযোগ পাবে না, ম্যাচ করার সুযোগ পাবে না, তাদের ম্যাচ টাইম দেওয়ার সুযোগ পাবে না। যখন সে ন্যাশনাল লেভেলে খেলতে যাচ্ছে আই লিগ বা আইএসএল, সে তো নিজের প্লেয়ারদের খেলিয়ে ম্যাচ ফিট করে নিতে চাইবে, সেই জায়গাটা দেখার ব্যাপার আছে। এবং সংরক্ষণ কাদের দরকার হয়? যারা পিছিয়ে বা যারা সমানে নেই তাদের। আজকে বাংলা ভারতবর্ষে ফুটবলের লিডিং স্টেট, তো সেখানে বাংলার প্লেয়ারদের সংরক্ষণের কথা আসছে কেন? এবং আমরা যে করছি, আমরা তো অলরেডি বাংলার প্লেয়ার যাতে আরও বেশি মাত্রায় উঠে আসে তার জন্য তো আমরা কাজ করছি। এবং যেটা আমরা করেছি এবার, বাঙালি প্লেয়ারের পুলটা বড় করার জন্যে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাবে 15টা করে বাংলার প্লেয়ার রেজিস্ট্রেশন ম্যান্ডেটারি করে দিয়েছি। তাতে কী হবে? তারা ভালো প্র্যাকটিস পাবে, ভালো খেলার সুযোগ পাবে, তারা উঠে আসবে। কোনো টিমের প্র্যাকটিসে যদি একটা বাংলার প্লেয়ার ভালো খেলে, কোন কোচ তাকে বসিয়ে রাখবে? কোচ তো চাইবে যে টিম ভালো রেজাল্ট করুক, এবং সেটা তখনই সম্ভব যখন প্লেয়াররা ভালো খেলবে। প্র্যাকটিসে যদি প্লেয়াররা ভালো খেলে তারা অটোমেটিক সুযোগ পাবে। এবং আরও একটা জিনিস যেটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, আমরা ভাবছি বাংলার প্লেয়াররা পিছিয়ে। সংরক্ষণ কাদের লাগে? যারা পিছিয়ে আছে। বাংলা লিডিং স্টেট, তাদের প্লেয়ারদের সংরক্ষণ কেন লাগবে? সংরক্ষণের কথা কেন আসছে? যে বাইরের প্লেয়াররা এসে খেললে বাংলার প্লেয়াররা সুযোগ পাবে না। তাহলে কি আমরা বলতে চাইছি যে বাইরের প্লেয়ারদের গুণগত মান বাংলার প্লেয়ারদের থেকে বেশি? তা তো নয়। আজকে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, বাংলা আইএসএল চ্যাম্পিয়ন, বাংলা আই লিগ 2 চ্যাম্পিয়ন, আই লিগ 1-এ আমাদের টিম গেছে, বাংলা বিসি রয় ট্রফি চ্যাম্পিয়ন। আমরা নাম্বার 1 স্টেট। তো আমাদের কেন সংরক্ষণের দরকার হবে? তাও আমরা সংরক্ষণ করছি। আগের বছর 4টে করেছিলাম, এই বছর 5টা করেছি, আগামী বছর 6টা করার কথা হয়েছে এবং 7-4-এ অবধি আমরা যাওয়ার কথা ভেবে রেখেছি। একটা ঝাঁক নতুন প্লেয়ার উঠছে। আমরা লাস্ট 2 বছর ধরে এজ গ্রুপ খেলা করছি। হ্যাঁ, এবং বছরে বছরে আমরা এটা চেঞ্জ করছি, বাড়াচ্ছি। আগে 4টে ছিল, এখন 5টা করেছি, কারণ আমার সেই সংখ্যক বাংলার প্লেয়ার দরকার যারা প্রিমিয়ার ডিভিশনে খেলবে, এবং শুধু প্রিমিয়ার না, যারা আইএসএল আই লিগ খেলার যোগ্যতার জায়গায় যেতে পারবে। দেখুন, তারাও এইতে রাজি হয়েছে, তারা 15টা রিজার্ভ রাখতে রাজি হয়েছে, তাদের টিমে 15টা প্লেয়ার রেজিস্ট্রেশনে রাজি হয়েছে।
এবং কোনো টিমকে তো একবারও বারণ করিনি আমরা যে 11টা বাঙালি প্লেয়ার খেলানো যাবে না। তাহলে তো কোনো অসুবিধা নেই, যে 11টা প্লেয়ার খেলাতে চায় সে খেলাক। এবং আমার তো আই লিগ আইএসএলটাও দেখতে হবে। আজকে যদি একটা প্লেয়ার সে যদি অন্য স্টেটের প্লেয়ারদের সমকক্ষ না প্রমাণ করতে পারে নিজেকে, তাকে খেলাবার কনফিডেন্স পাবে কি করে কোচ? এবং আমার মনে হয় বাংলার প্লেয়ারদের সংরক্ষণের দরকার হয় না। আমরা করছি যাতে আমাদের প্লেয়ার পুল বাড়ে, বাংলায় আরও প্লেয়ার উঠে আসে। কিন্তু যারা বাংলার প্লেয়ার তারা ফুটবলটা জন্মায় নিয়ে, তাদের ফুটবলের শেখাবার জন্য আলাদা করে সংরক্ষিত করে শেখাবার দরকার নেই। সংরক্ষণের দরকার নেই, এটাই হচ্ছে আপনার ভুল। আমরা সংরক্ষণ একটা কারণেই করছি, এমন দরকার নেই যে বাংলার 100% সংরক্ষণ দরকার বা মেজরিটি সংরক্ষণ দরকার। আমাদের একটা ব্যালেন্স করে চলতে হবে যাতে কোয়ালিটি প্লেয়াররা উঠে আসে এবং স্ট্যান্ডার্ড অফ কম্পিটিশনটা কম্প্রোমাইজ না হয়। আজকে ধরো সব ভালো প্লেয়ার 26খানা টিম প্রিমিয়ারে খেলে, কিছু টিম বেস্ট প্লেয়ারদের তুলে নিল, তাহলে বাকি টিমগুলো উইক হয়ে যাবে। সেক্ষেত্রে কী হবে, কম্পিটিশনের স্ট্যান্ডার্ডটা পড়ে যাবে। কম্পিটিশনের স্ট্যান্ডার্ড পড়ে যাওয়া মানে প্লেয়ারদের কোয়ালিটিও কিন্তু স্বাভাবিকভাবে নেমে যাবে। কারণ একটা ইংরেজিতে কথাই আছে, কম্পিটিশন ইমপ্রুভস কোয়ালিটি। মানে আমাদের যদি প্লেয়ারদের গুণগত মান তুলতে হয় তাহলে আমাদের কম্পিটিশনের স্ট্যান্ডার্ডটা সেখানে নিয়ে যেতে হবে। আজকে ক্যালকাটা লিগের সম্মান হলো যে সারা ভারতবর্ষ এই লিগটাকে একটা বড় জায়গা হিসেবে ভাবে, একটা প্ল্যাটফর্ম হিসেবে ভাবে। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে প্লেয়াররা এখানে খেলতে আসতে চায়। কেন? এই কম্পিটিশন স্ট্যান্ডার্ড এটা, যে ক্যালকাটা লিগ থেকে ডাইরেক্ট আই লিগে চলে যাওয়া যায়, আইএসএলে চলে যাওয়া যায়। আজকে ক্যালকাটা লিগের প্লেয়ার প্রায় 150 প্লেয়ার বিভিন্ন ক্লাবে আই লিগ খেলছে। তার কারণ হলো আমাদের কম্পিটিশনের স্ট্যান্ডার্ড। যদি কম্পিটিশনের স্ট্যান্ডার্ড কম্প্রোমাইজ হয়ে যায় সেক্ষেত্রে কি আমরা আই লিগে খেলতে পারবো? এই প্লেয়ারগুলোকে কি এই গুরুত্ব দেওয়া হবে ক্যালকাটা লিগের প্লেয়ারদের? তাতে তো আখেরে বাংলার প্লেয়ারদেরই ক্ষতি হবে। তো নিশ্চয়ই সংরক্ষণও দরকার। বাংলার প্লেয়ার উঠবে না এমন হওয়া উচিত নয় যে সব বাইরের প্লেয়ার খেলছে, বাংলার প্লেয়ার খেলছে না। আবার এরকমও হওয়া উচিত না যে সব বাংলার প্লেয়ার খেলাতে গিয়ে খেলার মান পড়ে যাচ্ছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।